গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার গুল্লু। সো গুড মর্নিং এখন হয়নি, গুড মর্নিং হয়েছে আরও 3 ঘন্টা আগে। 6:30টায় উঠে বাচ্চারা রেডি করে স্কুলে পাঠাইলাম। আবার একটা ঘুম দিলাম, চোখ খুলতে পারি না ঘুমের জন্য। যাক, কারণ তখন গোলা ঘুমেছিল, যাই একটু ঘুমাইতে পারছি। কিন্তু আমি পর্দাগুলো একটু সরাই, ওয়েদার ভালোই, বাসার মধ্যে যে শীতের গরম, উফ, থাকা যায় না। কিন্তু আজকে রান্নাবান্না আছে, আবার স্কুলে যাইতে হবে, বাজছে 12টা অলমোস্ট। কিন্তু কয়টা কাজ করবো সেটাই চিন্তা করতেছি। এই যে আমার এই পিটিশের জন্য দেন, এটা কি করতেছে? পড়ে যাবে তো, ও মাই গড, পড়ে যাবে তো। বসো, তুমি এখানে বসো। দুষ্ট, এই দুষ্ট, চাপ গুলো বেবি। চো লেটস গো। আমি এখন ছাবা না, খাওয়াইতে বসছি। খাওয়ানোর সময় এইসব প্লেট, খোড়া, বাটি যত কিছু আছে সব দিতে হয়, না হলে কিন্তু খাবে না। এখন আর খেলনা জিনিস দিয়ে খেলা নেই। ওই যে দেখেন, খেলনা জিনিস সব নিচে ফেলা দিচ্ছে, খেলবে না। এখন শুধু হলো এই প্লেট, খোড়া, বাটি, এই হলো এই সসের বোতল, এই যে তারপরে চামচ, এগুলো দিয়ে খেলে। যাই হোক, নাস্তাটা করাইতে বসছি, পাক্কা 1 ঘন্টা হয়ে গেছে, এখনো খাবারটা শেষ করতে পারিনি। আমি কখন খাবো জানি না। বড় জন্য স্কুলের টাইম হয়ে গেছে, চাটা বানাইয়ে রাখছি খালি শুধু। গোলারে খাওয়াই এখানে বসা দিচ্ছি খেলা করার জন্য, আর আমি এই সাইডটায় রান্নাটা করে পাচ্ছি। গোলাকে খাওয়াতে খাওয়াতে চাটাও হয়ে গেছে। এখন আমি নাস্তাটা করবো, বাট পাতিলে বেড়ে নিচ্ছি। সরানোর জন্য আমি গ্রাইন্ডারে দিলাম একটা জানজারি। এখন আমি এটাকে ডেলি সো আমি এখন স্কুলে যাচ্ছি। রান্নাবান্না অর্ধেক বসাই দিয়ে, বাটটা শুধু রান্না করছি, ডালটা এখনো হয়নি। রেডি হয়ে এখন স্কুলে যাচ্ছি। স্কুল থেকে এসে তারপর রান্নাবান্না স্টার্ট করব। গলাকে রেডি করে নিলাম। এই যে গলা কি করতেছে, হাই হাই আমান, ভেঙে যাবে তো। লেটস গো। ওকে, উপর থেকে বোঝা যায় যে বাইরে অনেক বেশি ঠান্ডা, কিন্তু আসলে এরকম ঠান্ডা না, বাট স্টিল ঠান্ডা। ভালো হয়েছে আমি আমার স্টিলের কভার নিয়ে আসছি, কারণ আমাকে যদি বেবি ক্যারি আনি ব্ল্যাঙ্কেট দিয়ে যদি মোড়াইনি, দেখা যায় কি আমার মাথা বের করে রাখবে, সব ঠান্ডা বাতাস ঢুকায়, তারপরে সর্দি লাগে, জ্বলবে। এই কারণে কভার নিয়ে আসলাম। আর এখন স্টিল স্নোগুলো আছে। খ্রিসমাস শেষ, আর এই যে খ্রিসমাসের এখন সারা সব রোডে রোডে শুধু খ্রিসমাস ট্রিগুলো কি বানানো থাকবে। কত টাকা দিয়ে গাছগুলো কিনে, তারপরে একদিনের জন্য দিন শেষ, তারপরে হলো এই সব গার্বেজ। তাদের হলিডে বলে কথা। অনেকে তো এর থেকে অনেক বড় বড় গাছ নেয়। এই যে কেউ আবার ছোটগুলো আনে, কেউ মাঝারি সাইজের আনে। এই যে আরেকটা, এখন প্রত্যেকটা রোডে রোডে শুধু এই গাছগুলো থাকবে। ওটাকে সিক পটাং করে এখানে ফেলা গেছে, কত বড় গাছ। এই গাছগুলো ঠান্ডার সময় মারা যায় না, একদম স্টিল দাদা থাকে। সব গাছে মারা যায়, শুধু এই গাছটা মারা যায় না। বাবারে বাবা, কি ঠান্ডা বাতাস। মনে হয়েছে এই সেক্টরটা অনেক বেশি বাতাস, কি জোরে বাতাসের সাউন্ড শোনা যায়, উড়ে নিয়ে যাচ্ছে। একটু বন্ধ হয় আবার একটু আসে, এরকম করে। কখন যে ঠান্ডা যাবে, গরম আসবে, সে অপেক্ষায় আছে। আবার এখানে একটা ফার্ম মার্কেট বসে, এখানে সব ফ্রেশ সবজি নিয়ে বসে। একদম আমার স্কুলের সামনে বরাবর আমি চলে আসছি আয়ন স্কুলের সামনে। কিন্তু প্রশ্ন হলো, এত ঠান্ডার মধ্যে এই মহিলা আইসক্রিম মামি কেন আইসক্রিম নিয়ে দাঁড়ায়? আমার মাথা ধরে না। বাচ্চা কাচ্চা বাসায় বাসায় অসুস্থ, আর এই মহিলাদের ধরে ফিরে দেওয়া দরকার। আইসক্রিম কেন আমি বিক্রি করে? বাচ্চারা অসুস্থ হয়ে যায় আইসক্রিম খেয়ে,
যে ঠান্ডা পড়তেছে, এখনো ছুটি হয়নি, আমি ওয়েট করতেছি সবাই এখানে আসি দাঁড়াবে। টায়ার্ড হয়ে গেছি। গোলা বাইরে আসলে কি যে খুশি হয়ে যায়, চুপচাপ বসে আছে যে গোলা। গোলা গোলা বাইকে দাদা বলে রাখে, দাদার জন্য আসছে। তো আয়ানকে স্কুল থেকে নিলাম, এদিকে আমাদের আমানের বান্ধবী খাইয়ান। হ্যালো খাইয়ান, খাইয়ান হাউ আর ইউ? খাইয়ান খাইয়ান খাওয়া নিয়ে ব্যস্ত। এদিক দিয়ে আমি রান্না বসাইছি, এখানে মাছ আজকে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঝোল রান্না করব। এদিকে দিয়ে ডাল, এখানে হলো সিম নাকি সরা রান্না করবো জানি না, এখনো মাছ কষাচ্ছি। দেন এই যে এখানে হলো মাছগুলো সব কুটে লবণ দিয়ে মাছ সবগুলো লবণ লেবু দিয়ে রেখে দিছি, ওগুলাকে ওয়াশ করতে হবে। দেন আমি রান্নাটা শেষ করবো, আজকে একদমই শর্টকাট রান্না। একটু ঘুম পাড়াইছি, এই কারণে কাজ আরো লেট হয়ে গেছে, উঠে গেছে। বিকালের নাস্তা নিয়ে আসছি, আই হাই পড়ে গেছে। Look at this, এখানে হয়েছে স্যান্ডউইচ, সো ইয়ামি। খুলে দেখাই দিচ্ছি, চিকেন স্যান্ডউইচ। এদিক দিয়ে মাছগুলো বড় মাছ চটচটি করবো আজকে, তো আমি এটাকে কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে, ভালো করে মুরগি জাল জাল করে দিয়ে রান্না করব স্যান্ডউইচ। লুক এট দিস। দেন এখানে সেটা এখানে একটা কোক আছে, তারপরে হলো এখানে হলো what is this? Oh my god, can you open this one? I can open it. Okay, at first you open it. Look it up. Okay. But remember, I want to eat the rice, okay? Okay. Okay? Can I see? Wow, this is the like gyro, so yummy. And then French fry, then is salad. Oh my god, this one is so yummy. This gyro. Oh my god, can I see? I can taste. Let me taste. Okay, open. No. Then can I see? Oh, look, this one only chicken. এই জায়গাটা যে মজা এই দোকানে, ওটা স্টোর থেকে নিয়ে আসে, not food truck. Let me have my gyro. And then sandwich. Let me have my gyro. Look, কালারটা দেখেন কি সুন্দর। Look, Just let me have my gyro, please. and সালাদটা অনেক ইয়ামি। Okay, Let me have my gyro. enjoy your food. Yay! Look, enjoy your food. Okay, গোলায় দিছি এখানে, এখন নিয়ে গেছে গোলার জিনিসপত্র সব বাইর করে, গোলা সিটপাটাং হয়ে গেছে। রান্না করতে করতে এর মাঝে আবার আমার খিদে লেগে বসছে। তারপরে আমি কি করলাম, রান্নাটা বসাই দিয়ে বাকিটুকু আর কি। সো আমি এখন বসে স্যান্ডউইচটা খাচ্ছি, আর স্যান্ডউইচটা আজকে দেখি একদমই ডিফারেন্ট। তো আমি পার্ট বাই খাইতেছি, একসাথে যে নিয়ে খাবো সেটা পারতেছি না, বিকজ অফ চিকেনগুলো পিস ছিল এই কারণে। কারণ সবসময় স্যান্ডউইচ নিয়ে আসে, চিকেনটা একদমই স্যান্ডউইচের সাইজে থাকে। আজকে 3টা পিস ছিল চিকেন, নিজে দেখেন। তো আমি কি করছি, পার্ট খাইতেছি, না হলে কামড়ের সাথে আমার পুরো গায়ে সব কিছু পড়বে। আর এতে হলো এমন কিউকাম্বারের পিকল, সো এটা অনেক মজা। তো সাথে সেটাও বসে বসে খাচ্ছি। খাবারটা শেষ করে রান্নাটা এর মাঝে হয়ে গেছে। দেন রান্না শেষ করার পরে আমি বাসাতে সবসময় এই কাজটাই করি। উন্ডু প্যান তো থাকে সাথে, কিন্তু এই ক্যান্ডেল, তারপর হলো যে এই পোখারিটা তো আমার হলো যে বেস্ট। আমি পোখারিটা জ্বালানোর পরে পুরো বাসাতে আর কুকিং স্মেল থাকে না, যেহেতু আমরা বাঙালিরা কুকিং করি, অনেক বেশি স্মেল হয় রান্নার কারে। আমরা যেহেতু মশলা ইউজ করি, সেক্ষেত্রে বাসা অনেক বেশি স্মেল হয়ে যায়। আর এখন তো ঠান্ডা, এতে করে আরও বেশি গন্ধ থাকে। তো উন্ডুগুলো তো ওপেন করে দিয়েছি, কিন্তু পুরো বাসাটা মনে হচ্ছে যে বরফ হয়ে গেছে, যেহেতু আমার বাসাটা অনেক উপরে। তার মধ্যে আমি এই কয়েল ইঞ্জিনসটা জ্বালাই দিই।
এটা হলো বোকারি। আর এটা জ্বালানোর পরে পুরো বাসাটা যতই আমরা অটো এয়ার পেশনা বলেন যত কিছু না করি সেগুলো গ্রানগুলো কিছুক্ষণ থাকে এরপর চলে যায়, কিন্তু এই বোকারির গ্রান কিন্তু সহজে যায় না, 2-3 দিন পর্যন্ত বাসাতে থাকে। বিশেষ করেন যারা ইউজ করেন তারা তো জানেন না, কারণ এটা উডের যেহেতু, এই কারণে ধোয়াটা একদম আমরা যে বাংলাদেশের ধূপ ইউজ করতাম ওরকম টাইপের, এটা মানে সব কিছুর মধ্যে লেগে থাকে। দেন এখানে হলো যেই আমি রান্নাটা দেখাচ্ছি, তারপর আমি গোলাকে শাওয়ার নিয়ে করাবো। এখানে আমি ছোয়া রান্না করলাম রুই মাছ দিয়ে, তারপর বলছি না টমেটো দিয়ে ঝোল রান্না করব মাছগুলো। এটা মৃগেল মাছ ছিল, দেন পাতলা ডাল ছিল, তারপর হলো ইলিশ মাছ দিয়ে আমি এটা ইলিশ মাছের সাথে সিসিঙ্গা দিয়ে রান্না করছি। তারপরে আয়ানের জন্য পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আয়ান ওই দিন আমি রান্না করার পর অনেক বেশি পছন্দ করছে, তো তার জন্য আমি আজকে আবার রান্না করলাম। দেন এদিক দিয়ে চুলা টুলা সব ক্লিন করলাম, বাসাটা একদম ক্লিন করে ওই যে উইন্ডোটা ওপেন করে দিয়েছি পর্দাগুলো সরিয়ে, এতে করে গন্ধটাও চলে যাচ্ছে বাসার। আমার বাসার এই সাইডটা খোলা থাকার কারণে উইন্ডো ওপেন করলে কিন্তু গন্ধ একদম সব কিছু বের হয়ে যায়। তারপরও আমি এয়ার ফ্রেশনার ইউজ করি বা বোখারিগুলো ইউজ করা হয়। আর এদিক দিয়ে আমি লাইট টাইট বন্ধ করে দেন এখন আমি আমাকে শাওয়ার দিব। এর মাঝে কিন্তু আমার একটা ডেলিভারি চলে আসছে, ডেলিভারিটা অনেক আগের ছিল এই ড্রেসটা, তো দিয়ে গেল এটা। আর এই কালার আমি জানি না ফোনের লাইটের কারণে এটার লাইটিংটা কেমন, কালারটা কেমন জানি আসছে। এটা একদম ডিপ একটা জাম কালার ছিল, খুবই সুন্দর একটা কালার ছিল হ্যান্ডওয়ার্কের এই ড্রেসটা। আর ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল। এর মাঝে আমি গোল্লাকে শাওয়ার দিয়ে গোল্লাকে ঘুম পাড়িয়ে আমি একটু এখন রিল্যাক্সে। এটা গত কালকে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, আমি দেখাতেই ভুলে গেছিলাম। সো আমি এখন দধিটা খাচ্ছি। আর আজকে ব্লগটি এখানে শেষ করতেছি, একদমই র্যান্ডম বাসাতে কী করছি না করছি সব কিছু তো আপনাদের সাথে শেয়ারে করলাম। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দধিটা অনেক বেশি মিষ্টি এবং খেতে অনেক বেশি ইয়ামি ছিল। এটা ক্যারামেল দধি ছিল, আর এটা হলো রাজধানী রেস্টুরেন্ট থেকে